দুধ সংরক্ষণ করার পর ফ্রিজ ব্যবহার না করে 4 থেকে 8 ঘন্টা রাখা যাবে এবং বাচ্চাকে যে কোনো সময় খাওয়ানো যাবে। তবে অবশ্যই দুধ যেন ঠিক মতো ঢেকে রাখা হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। ফ্রিজেও আপনি ব্রেস্ট মিল্ক সংরক্ষণ করতে পারেন, তবে খেয়াল রাখবেন ফ্রিজের তাপমাত্রা যেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, মানে ফ্রিজের নিচের অংশে রাখবেন। সঠিক উপায়ে কিভাবে বুকের দুধ সংরক্ষণ করবেন এবার বলবো। কর্মজীবী মায়েরা সন্তানকে দুধ খাওয়ানো নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন, তাই অনেকে হয়তো বাচ্চাকে বাজারে কৌটার দুধ খাওয়াতে শুরু করেন, কিন্তু সেই দুধে মায়ের দুধের ঘাটতি কখনোই পূরণ হয় না। তাই চলুন জেনে নেওয়া যাক কিভাবে সঠিক উপায়ে বুকের দুধ সংরক্ষণ করবেন। নমস্কার মাননীয় দর্শকেরা, আমি প্রিয়াঙ্কা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্রথমে আপনার 2 হাত ভালোভাবে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিন। তারপর হাত দুটো একটু শুকান। এবার ব্রেস্ট পাম্পটি ভালোভাবে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। তারপর ব্রেস্ট পাম্পটি একটু বাতাসে শুকিয়ে নিন। দেখবেন পাম্পের সাথে একটি ইনস্ট্রাকশন বই রয়েছে, সেখানে যেভাবে লেখা রয়েছে সেইভাবে পরিষ্কার করবেন। এবার ব্রেস্ট পাম্পটি ভালোভাবে সংযুক্ত করে পাম্প করতে শুরু করুন। তবে পাম্প করার আগে লক্ষ্য রাখবেন স্তনে পর্যাপ্ত পরিমাণ দুধ আছে কি না। এবার বলবো কী ধরনের পাত্রে দুধ সংরক্ষণ করবেন। মায়ের দুধ সংরক্ষণের ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না যে প্লাস্টিকের বোতলে দুধ সংরক্ষণ করা ঠিক নয়। বাচ্চার দুধ সংরক্ষণ করতে হলে কাঁচের বোতল ব্যবহার করুন, আর যদি প্লাস্টিক বোতল ব্যবহার করতে হয় তবে অবশ্যই অ্যান্টিকলিক বোতল ব্যবহার করুন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বোতলে দুধ রাখার পর যাতে ঢাকনাটি ভালো করে বন্ধ থাকে। নমস্কার বন্ধুরা।